আজকে চৈত্র সংক্রান্তি। আর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে কী, কী রান্না হয় তোমরা দেখে নাও। হয়েছে পাটের শাক, তারপরে আলু দিয়ে, পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে ভাজা। সকালে হয়েছিল বড়া, ওই কিমা পাতা ওইসব দিয়ে। আর এখানে রয়েছে পনিরের তরকারি। নিরামিষ মানেই তো পনিরের তরকারি হবেই, তোমরা জানো। এখানে রয়েছে টক ডাল, যেটা আমাদের আজকে খেতে হয়। আর এখানে রয়েছে হচ্ছে শুক্তোর ডাল বলতে পারো বা উচ্ছের ডাল বলতে পারো। আর এখানে রয়েছে হচ্ছে সজনে ডাঁটা, আলু দিয়ে তরকারি। এইগুলো আজকের আমাদের রান্নাবান্না। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, দ্যাট টু চড়ক পূজা। আজকে তোমাদের সবাইকে জানাই চড়ক পূজার অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে ভালোবাসা। কারা কারা যাও চড়ক পুজো দেখতে আমাকে কমেন্ট করে জানিও। আগে যখন ছোট ছিলাম তখন যেতাম। আর কি ভয় পেতাম, ওই যে পিঠের মধ্যে যে বড়শি ঢুকিয়ে দেয়, তখন ওই সমস্ত জিনিস দেখে ভীষণ ভয় পেতাম। আমার বাড়ির পাশেই হতো, জানো তো, মানে এই একটুখানি হেঁটে গেলেই সামনেই হতো। মানে ওই মাঠের পাশ দিয়ে রোজ যাতায়াত করি এখনও। তো সেখানে হয়েছিল 2-3 বার। তো ওই ছোটো ছোটো বান্ধবীরা সব মিলে গেছিলাম দেখতে। তো খুব ভয় পেতাম। তো এখন আর যাওয়া হয়ে ওঠে না। একে তো প্রচুর ভিড় হয়, আর আমাদের বাড়ি থেকে না সামনাসামনি সেরকম নেই, একটু দূরে দূরেই হয়। তো ভয় লাগে যেতে, যাই না। ভিড়ের জন্যে বিশেষ করে। আর তারপরে আবার ওর বাবাও থাকে না, এই জন্য। ওর বাবা যদি থাকতো তাহলে যেতে পারতাম। তো যাই হোক, ভেবেছিলাম আজকে ব্লগ শুরু করব না, কিন্তু আজকে দুপুর থেকে ব্লগ শুরু করছি। দেখতেই পেলে তোমরা, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু মানে জোগাড় সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো মা আমাকে ডাকলো যে আমি সাজিয়ে রেখেছি, তুমি কি ভিডিও করবা? তো ভাবলাম যে ডাকলো যখন, ঠিক আছে চলো শুরু করেই দিই। তো আজকে সংক্রান্তিতে যে সমস্ত খাবার খেতে হয় সে সমস্তই রান্নাবান্না হয়েছে। আমার মনে হয় তোমাদেরও এসব নিয়ম রয়েছে। আর হচ্ছে ননদের বাড়ি থেকেও পাঠিয়েছিল, যেটা হচ্ছে ওই সমস্ত সবজি দিয়ে একটা পাচন বলে, প্রত্যেক বছরই পাঠায়, তো এই বছরও পাঠিয়েছিল। তো সেটা দিয়ে সকালবেলায় ভাত খেয়েছি। আর এখন মেয়ে হচ্ছে ওই ঘরে রয়েছে, আর এই যে বিছানাপত্র তুলবো আমি। তো চলো তোমরা সাথে থাকো, দেখি কতটা ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, চলো। রোদ দেখে ধোয়া কাচা করতে তো ইচ্ছে করে, কিন্তু তারপরেও আবার এমন কিছু কাজ পড়ে যায় বা ইচ্ছা করে না ধোয়া কাচা করতে। দেখো বাইরে একটু কিন্তু বেশ ভালোই রোদ পড়েছে। এদিকে গান চালিয়ে নিয়েছি, আমি তো কাজের আগে গানটা চালিয়েই নিই। আর এই দেখো বিছানা তোলাও হয়ে গেছে একেবারে পরিষ্কার। ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার না থাকলে ভালোই লাগে না। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি পারি কিন্তু এখন চেষ্টা করি। সমস্ত কাজকর্ম সেরে স্নান করেও চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো মাঝে আর ক্যামেরা অন করা হয়নি, একটা মোবাইলেরই কাজে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্যে। আর এদিকে বিছানা তো তোলা হয়েই গেছে, তোমাদের দেখিয়েছি। তো ওইদিকে মেয়ে খুব খুশি, কারণ ওর কানের ব্যথাটা কমতে শুরু করেছে। ও হচ্ছে বারবার করে এরম করে ধরে ধরে ঘোরাচ্ছে আর বলছে দেখো মা ঘুরছে ঘুরছে, মানে ও খুব খুশি। তো আরেক দিকে আবার টেনশানেও আছে, রেজাল্ট মানে বেরোনোর কথা এই 20 তারিখের মধ্যেই, তোমাদের বললাম কি না মনে পড়ছে না। তো সেটা নিয়েও একটুখানি টেনশানে রয়েছে। তো টেনশন করে আর কি হবে, তাই না? তো যা পরীক্ষা দিয়েছে তাই রেজাল্ট আসবে, আমি সেটাই বলছি ওকে। তো যাই হোক, যতই হোক একটুখানি টেনশন তো হয়ই। তো সেই টেনশন নিয়ে বসে আছে। খাওয়া দাওয়া ওর হয়ে গেছে, ওর ঠাম্মিরও হয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। এবারে আমি খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে ছাদে যেতে হবে। ছাদে একটাই নাইটি দিয়ে এসেছি আজকে, কিছুই ধোয়া কাচা করিনি। ধোয়া কাচার রয়েছে প্রচুর, কিন্তু ধোয়া কাচা আর করতে ইচ্ছে করলো না। ওই যা এসে বসেছি, ব্যাস, আর ইচ্ছে করছে না। আমার এটা গোছাতে হয়, কবে কখন গোছাবো আমি জানি না। রোজ ভাবি আজকে করব আজকে করব, কিন্তু ওই আজকে আজকে করে করে আর হচ্ছেই না। আর এদিকে গাছটা তো রোদে দিয়েছিলাম, তোমাদের সাথে কথা বলবো বলে পর্দাটা একটু টেনে দিয়েছি। তো চলো যাই হোক, খাবারটা নিয়ে আসি আর খেয়ে নিই। বারান্দায় তো এখন প্রচুর রোদ আসে, তো সেই জন্যে না গাছগুলোকে একটুখানি জল না দিলে হয় না, জানো তো। কিন্তু তারপরেও আমি ভুলে যাই। যেহেতু আমার গাছগুলো রোজ জল দেওয়ার না, মানে মাঝে মাঝে জল দেওয়ার গাছ বেশিরভাগই, তো সেই জন্যে আর দিয়ে ওঠা হয় না। এই যে এই সমস্ত গাছগুলোকে কিন্তু রোজ রোজ জল দেওয়া যায় না, বিশেষ করে এই গাছে। তো সেই জন্য আরও ভুলে যাই। আর এই গাছটার ওপরে না প্রত্যেকদিন খুব বেশি রোদ পড়ে আর কি। তো গাছটাকে একটু পরিষ্কার করতে হবে, সেটাও আমি আর কি করে উঠতে পারছি না, জানো তো। আর এই দেখো, এই গাছটা তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো নাকি। এই দেখো এখানে ছোট্ট একটা আর আরও একটা ছোট্ট গাছ বেরোচ্ছে কিন্তু, বাচ্চা গাছ বেরোচ্ছে আর কি। যাই হোক, গাছগুলোতে জল দিয়ে আমি না ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম, তোমাদের সাথে আর কথা বলতে আসাই হয়নি। তো দেখো সন্ধ্যাবেলায় মা চা করেছে,
তার সাথে নিয়েছি হচ্ছে নিমকি। এখন নিমকি এনেছে ওর বাবা, তো কয়েকদিন ধরে নিমকিই চলছে আর কি। যে ঘড়িতে দেখো কটা বাজছে, ওই 7টা বেজে একটুখানি বেশি। এরপর তৈরি হয়ে বেরোবো। গুড ইভিনিং। চা খাওয়া তো হলো, তোমাদের দেখালাম, মা চা করেছিল, চা খেলাম। আর তার সাথে এই যে তৈরি হয়ে গেলাম, যাব একটুখানি বাড়িতে। রিয়া ফোন করেছিল যে মা একটুখানি বেরিয়েছে, তো কি কাজে আমি ঠিক জানি না, শোনা হয়নি। তো এখন হচ্ছে আমি আর মেয়ে যাচ্ছি, মেয়ে যে রেডি হয়ে শুয়ে রয়েছে। যাব, গিয়ে হচ্ছে দুজনা মিলে মুখ ধুকে রাখবো মা যতক্ষণ না আসে। তো চলো, আজকে একটুখানি সাজুগুজু করতে ইচ্ছে করলো। বাইরে তো চড়ক পুজো, আমরা চড়ক পুজো দেখতে যাই না, মেয়ে ভয় পায়, সেই জন্যে তোমাদের বললামই। তো যাই, বাড়ি থেকে একটুখানি ঘুরে আসি, একটু সাজুগুজু করলাম। কীরকম লাগছে জানিও। যদিও চুলটা বেঁধে নিতে হবে, কারণ মুখ ধুকে কোলে নেওয়া যায় না, কোলে নিলে এখানে চুলটা এরম করে ধরে। তো গাটার সাথে করে নিয়ে যাব, গিয়ে চুলটা বেঁধে নেব। তো চলো, আর ওকে দেখবে, সোনা পাগলি লাগছে, এই দেখো। সোনা পাগলিটা কি? সোনা পাগলি। তো চলো বেরিয়ে পড়ি, পরে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। সিঁদুরটা লেটকে গেছে দেখ। আমাকে সোনা পাগলি বললে না, ওর জন্য। তাই তো, কর্মা হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো। চুল বাঁধবি না? চুল আছে না? হ্যাঁ, এখনই করবো। এই যে দেখো আমার দুটো পিয়ার্সিং। সবাই দেখেছে। শুনলে তোমরা মুগ্ধর গান? এইরকম করেই কিন্তু চিৎকার করে করে গান করে থেকে থেকে। তারপরে একজন আন্টি এসেছিল, সেই আন্টিকে দেখে সে কি কান্না। আসলে ঘর থেকে তো ওকে বের করা হয় না সেই রকম, তো সেই জন্য বাইরের মানুষ বা অচেনা মানুষ দেখলেই কিন্তু ও ভীষণ ভয় পেয়ে যায়, কান্না করে। আমি বলি যে ওকে একটুখানি নিয়ে বেরোনোর কথা, কিন্তু এই হয়ে ওঠে না। তো কি করা যাবে আর। যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর রোজকার মতো আজকেও রুটি করে নিচ্ছি। অনেক দিন ধরে রুটি করা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ওই স্ট্যান্ড লাগানোও হয় না, আর ওই হাতে করে ভীষণ অসুবিধে হয়, সেই জন্য আর করা হয়ে ওঠে না। রুটিটা ফুলতে নিয়েছিল, কিন্তু ওই যে মাঝে একটুখানি ফেটে গেল, ওই যে ওই জায়গায় যেখানে খুন্তি দিয়ে চেপে ধরে রেখেছি, তো আর ফোড়াটা বন্ধ হয়ে গেল। যাই হোক, মেয়ে খাবে 2টো রুটি আর মেয়ের বাবা খাবে 2টো রুটি। তো এই যে করেই নিই, মেয়েকে দিয়ে দিলাম পনির দিয়ে। আর ওর বাবা এনেছিল হচ্ছে তড়কা। ওর বাবা তড়কা দিয়ে রুটি খেতে না ভীষণ ভালোবাসে। আমাকে মাঝে মাঝেই মানে বাইরে থেকে ফোন করবে, তড়কা আনি, তড়কা আনি। নিয়ে আসো আর কি। তা আর নিজের জন্য একটুখানি আলু ভাজা করে নিলাম, আজকে তো নিরামিষ। তো একটুখানি ওই পনিরের তরকারি আলু রয়েছে, ওই দিয়ে আর এই আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবারে শোবার পালা। আর ওকে দেখো বসে আছে এখনও, ফোন দেখছে। আর হচ্ছে গরম পড়ে গেছে, কিন্তু কম্বল এখনও ওঠেনি, যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হয়, তো একটু একটু ঠান্ডা লাগে। এইবারে কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে। ও খুব টেনশন করছে। তা আমার জিজ্ঞেস করার এটাই যে টেনশনের কি আছে? কিছুই নেই, যা আমার হয়ে গেছে, চেকিংও হয়ে গেছে। আমি যেটা লিখেছি ওটাই থাকবে। বাট স্টিল আমি নিজেও জানি, বাট স্টিল যেরকম কর্ম করেছো সেরকমই ফল পাবে, তাই না? বেশি বেশি ফলের আশা করে তো লাভ নেই, যেমনি কর্ম তেমনি ফল, তাই না? এবারে ক্লাস 11-এর জন্যে প্রস্তুতি নিতে হবে। আজকে ম্যাম ফোন করেছিল, টিউশনের ম্যাম, কবে থেকে টিউশন আসবে এই সমস্ত জিজ্ঞাসা করার জন্যে। তো রেজাল্ট আউট হোক আগে। আর কি বললো, যে সিলেবাস চেঞ্জ হচ্ছে? না, ওটা হচ্ছে ক্লাস 9-এর চেঞ্জ হচ্ছে। তোদের হবে না? যাক, আরামের দিন তো শেষ হয়ে আসলো না। 1 মান্থ 1 মান্থ, আমাদের সময় 3 মাস ছিল। হ্যাঁ, 1 মান্থ চলে গেল, কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো এখনো 3 মাস। মেতে দিবেন। মেতে, ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেল। আর একটু দিতে পারতো, ভোটের পরে দিলেই হতো। হ্যাঁ,
খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো। বুঝি না। যাই হোক, দিলে তো নিতেই হবে। নাহলে আমার ইচ্ছা হলে আমি পরেও অন করতে পারবো। না, না তখন আর মন মানবে না, তখন মনে হবে দেখিনি দেখিনি। হ্যাঁ সেটাই। সেটাই। আর কানের খবর কি? কানের খবর হচ্ছে এটা ঘুরছে, হুম মানে একাই ঘুরছে, হুম সবসময় ঘুরছে, এটা ঘুরছে না। হুম তাহলে এটা পরেও পড়া হয়েছিল না, হ্যাঁ সেটাই। একদিন লেটে চলছে। তাহলে সবাইকে বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। চলো আসছি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই। মেয়ের সাথে কথা বললাম বলে তারপরে দেখি ঘরে জল নেই আর কি। আর আমি ছাড়া ওর বাবা ভরে মাঝে মাঝে, আর মেয়ে তো ভরবেই না, ওর নাকি এই কাজটা ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, আমি চলে আসলাম, বেকার বলে মুখ নষ্ট করার চেয়ে আমি চলে আসলাম। আর রাত্রে যেহেতু হয়েছে, তো সেই জন্য ও একা বেরোতে ভয়ও পায়। হলটা অন্ধকার থাকে তো সেই জন্যে আর কি। ছোটো লাইট জ্বলে, কিন্তু তারপরেও ওর নাকি ভয় লাগে। যাই হোক, এর আগে 2 বোতল ভরেছিলাম, আর এই যে লাস্ট একটা বোতল ভরে নিলাম। ঘরে তো রাত বিরাতে জল রাখা উচিত। আর তার উপরে আবার আমি কিন্তু জলের বোতল বিছানাতেও রাখি। আর যেদিন যেদিন না রাখি সেদিনই কিন্তু কাশি উঠে যায় রাত্রেবেলা ঘুমের ঘোরে, হয়তো ওর বাবার নয়তো আমার, ওই জন্য রেখে দিই। এ বাবু, লাইটটা বন্ধ করিসনি কেন? হ্যাঁ, দাঁড়া, বব করে দিবে। লাইটটা বন্ধ না করেই শুয়ে পড়েছে। ওর বাবা গেছে বারান্দায়, আর এই যে আধা মশারি টাঙিয়ে দিয়ে গেছে, বাকি আধা আমি টাঙাবো। আর কানের ব্যথাটা তো একটু এখন কম আছে, তোমাদের বললামই। আর বিষয় হলো যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে চড়ক গেল, আর হচ্ছে কালকে নববর্ষ। এই ভিডিওটা যখন যাবে তখন তো নববর্ষ হয়েই যাবে, সেই জন্য এই ভিডিওতেই তোমাদের বলে দিচ্ছি যে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, সবার মনের আশা পূর্ণ হোক, এটাই আমার বলার। জানি না আমার কথা কতটা কি লাগবে না লাগবে, কিন্তু তারপরেও বলবো যে তোমরা সবাই খুব ভালো থেকো। আজকাল তো ভালো থাকা মানে কি বলবো আর, ছোটা, আমরা সবাই তো ছুটছি, তাই না? তো নিজেকে কতটা ভালো রাখছি সেটা মানে কি বলবো আর, সেটার হিসেব আমরা এখন আর করি না, জাস্ট লাইফে ছুটতে হবে, ছুটে চলেছি, এই হচ্ছে কথা। তো যাই হোক, চলো, ভ্লগ তো আজকে করতেই চাইছিলাম না, কিন্তু যেহেতু মা ডাক দিল সেই জন্য ভ্লগটা আজকে হয়েই গেল। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভ্লগে তোমাদের সাথে, নববর্ষের ভ্লগে। ওর বাবার নিমন্ত্রণ আছে অনেক দোকানেই, যেই সমস্ত দোকান থেকে ওর বাবার কাছ থেকে মাল নেয় সেই সমস্ত দোকানে নিমন্ত্রণ আছে, কিন্তু কোনো বাড়ি আর না আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো দেখি এইবারে কি হয় না হয়। আর কালকে তো আমাদের দোকানের পুজো আছে, সকাল সকাল মা চলে যাবে, ও যাবে, আর বাবা যাবে, 3 জনাই যায় প্রত্যেকবার। তো দেখি যদি পারি তোমাদের সাথে দোকানের পুজোটা একটুখানি শেয়ার করবো। ওর বাবাকে বলবো ভিডিও করে যেন নিয়ে আসে, তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। যেহেতু আমরা বেনারস গেছিলাম তখন তো কেনাকাটা হয়েই ছিল, তো এই পয়লা বৈশাখের জন্য মেয়েকে আর কিছুই কিনে দেওয়া হয়নি। তা আজকে হঠাৎ করেই বলছে যে মা, আমাকে তো পয়লা বৈশাখের জন্য কিছু কিনে দিলে না, তাহলে আমি কালকে কি পরবো? তো পরে ভাবলাম যে ঠিকই তো, ওকে তো কিছু কিনে দেওয়া হয়নি, যদিও কিছুদিন আগেই করা হয়েছে শপিং, এই হচ্ছে কথা। তো দেখি কি হয়। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।